जय हिंद बंधुरा আমরা নিয়ে চলে এসেছি আমাদের পরবর্তী জিকে ক্লাস অর্থাৎ আজকে এটি আমাদের ক্লাস নাম্বার 11 এটি আমাদের হচ্ছে ক্লাস নাম্বার 11 অলরেডি এর আগে আমরা আরও 10টি জিকে ক্লাস কমপ্লিট করিয়ে দিয়েছি। তোমরা যারা সেই ভিডিওগুলি দেখোনি অবশ্যই সেই ভিডিওগুলি দেখে নেবে, তারপরে এই ভিডিওটি দেখবে। আজকের এই ক্লাসে আমরা মূলত যে টপিকটা নিয়ে ডিসকাশন করব সেটা হচ্ছে পশ্চিমবঙ্গের বিভিন্ন নদ নদী তীরবর্তী শহরগুলি, অর্থাৎ বিভিন্ন নদীর তীরবর্তী অঞ্চলে যে শহরগুলো রয়েছে সেগুলো নিয়ে আমরা ডিসকাশন করব। ইম্পর্ট্যান্ট সিটিজ অর টাউন অ্যান্ড রিভার, এই ধরনের টপিক থেকে আমাদের বিভিন্ন ধরনের চাকরি পরীক্ষায় কমন প্রশ্ন এসে থাকে। তো এই টপিকগুলোকে আমরা অবশ্যই আগে কমপ্লিট করে নেব। তো চলো দেরি না করে আমরা ভিডিওটি শুরু করি। তোমরা যারা নতুন আছো অবশ্যই এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবে। এখানে আমাদের নিয়মিত প্রত্যেক দিন চ্যাপ্টার ওয়াইজ প্রত্যেকটা সাবজেক্টের ক্লাস করানো হয়, এবং ভিডিওটি ভালো লাগলে অবশ্যই তোমাদের বন্ধুদের সঙ্গে শেয়ার করতে ভুলবে না। তো 1 নম্বর পয়েন্টে আমাদের দেওয়া আছে, একদিকে লিখেছি আমরা নদীর নাম এবং নদী তীরবর্তী শহরগুলির নাম একদিকে। প্রথম পয়েন্টে আমাদের দেওয়া আছে হুগলি। এই হুগলি নদীর তীরবর্তী শহরে আমাদের কলকাতা শহরটি অবস্থিত। কোয়েশ্চেন এইভাবে হবে, কলকাতা শহরটি নিম্নলিখিত কোন নদীর তীরবর্তী অঞ্চলে অবস্থিত? এই ধরনের কোয়েশ্চেন হবে। অপশন দেওয়া থাকবে 4টা। অপশন এতে থাকবে ধরে নাও হুগলি, বিতে থাকলো দামোদর, সিতে থাকলো মহানন্দা, ডিতে থাকলো হয়ে গেল ভাগীরথী। তো এই ধরনের 4টা অপশন থাকবে। এই 4টা অপশনের মধ্যে থেকে তোমাদেরকে সঠিক আনসারটা কিন্তু সিলেক্ট করতে হবে। এই ধরনের কোয়েশ্চেনগুলো ট্র্যাডিশনাল জিকে এর পার্ট থেকেও চলে আসে অনেক সময়, অনেক সময় আবার জিওগ্রাফির পার্ট থেকেও এই ধরনের কোয়েশ্চেনগুলো আসে। তো অবশ্যই এই টপিকগুলোকে আমরা কমপ্লিট করে নেব। তাহলে কলকাতা এই শহরটি কোন নদীর তীরবর্তী অঞ্চলে অবস্থিত? না, আনসার হয়ে যাবে আমাদের হুগলি। পরবর্তী পয়েন্টের মধ্যে দেওয়া আছে হাওড়া। এই হাওড়া কোন নদীর তীরবর্তী অঞ্চলে অবস্থিত? এটার আনসার হয়ে যাবে আমাদের হুগলি। পরবর্তীতে দেওয়া আছে ব্যারাকপুর। ব্যারাকপুরের ক্ষেত্রে আমাদের হয়ে যাবে এটা আমাদের হুগলি। তারপরের পয়েন্টে দেওয়া আছে চন্দননগর, বিখ্যাত একটি জায়গা, চন্দননগরের জন্য হয়ে যাবে আমাদের হুগলি। আর পরবর্তীতে দেওয়া আছে এই স্লাইডের 5 নম্বর আমাদের হয়ে যাবে মালদা। এই মালদা জেলাটি আমাদের মহানন্দা রিভারের ওপর কিন্তু অবস্থিত, মহানন্দা রিভার বিসাইডে অবস্থিত। তো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই তোমরা ভিডিওটিকে লাইক করবে ও বন্ধুদের সঙ্গে শেয়ার করবে। পরবর্তী পেজে আমরা দেখতে পাচ্ছি এই শিলিগুড়ি বিখ্যাত একটি শহর। এই শিলিগুড়ি কোন নদীর তীরবর্তী অঞ্চলে অবস্থিত? না, আনসার হয়ে যাবে আমাদের মহানন্দা। পরবর্তী দেওয়া আছে ইটাহার। ইটাহারের ক্ষেত্রে আমাদের হয়ে যাবে এটাও মহানন্দা। তারপরে দেওয়া আছে ইসলামপুর। ইসলামপুরের ক্ষেত্রে আমাদের সঠিক আনসার হয়ে যাবে মহানন্দা। পরবর্তী দেওয়া আছে আমাদের ইংরেজ বাজার। মালদার একটি বিখ্যাত জায়গা ইংরেজ বাজার, এটাও হয়ে যাবে আমাদের মহানন্দা। ইংরেজ বাজারও হয়ে যাবে আমাদের মহানন্দা। পরবর্তী দেওয়া আছে আমাদের দুর্গাপুর। দুর্গাপুরের ক্ষেত্রে হয়ে যাবে আমাদের দামোদর। দুর্গাপুরের ক্ষেত্রে আমাদের হয়ে যাবে দামোদর নদী। দুর্গাপুরের জন্য হয়ে যাবে আমাদের দামোদর রিভার। পরবর্তী পেজে আমরা দেখতে পাচ্ছি আসানসোল। আসানসোলের জন্য হয়ে যাবে আমাদের কিন্তু দামোদর, অর্থাৎ দুর্গাপুর বা আসানসোল যদি বলা হয় এগুলোর জন্য কিন্তু হয়ে যাবে আমাদের দামোদর নদীর তীরবর্তী অঞ্চলে অবস্থিত। পরবর্তী পয়েন্ট আমরা দেখতে পাচ্ছি রানীগঞ্জ, বিখ্যাত একটি জায়গা, কোল মাইনিং এর জন্য বিখ্যাত জায়গা রানীগঞ্জ, এটিও হয়ে যাবে আমাদের দামোদর রিভারের তীরবর্তী অঞ্চলে অবস্থিত। তারপরে আমরা দেখতে পাচ্ছি ইলামবাজার, বীরভূমের একটি বিখ্যাত জায়গা। বীরভূম জেলার একটি বিখ্যাত জায়গা ইলামবাজার। এই ইলামবাজার শহরটি আমাদের অজয় নদী তীরবর্তী অঞ্চলে কিন্তু অবস্থিত। তারপরে দেখতে পাচ্ছি কাটুয়া, বর্ধমান জেলার অবস্থিত বর্ধমান, এটি হয়ে যাবে আমাদের ভাগীরথী রিভার। মুর্শিদাবাদ, যদি মুর্শিদাবাদ বলা হয় তাহলে এটা আনসার হয়ে যাবে আমাদের ভাগীরথী রিভার। পরবর্তী স্লাইডে আমরা দেখতে পাচ্ছি নবদ্বীপ। নবদ্বীপের ক্ষেত্রে আমাদের হয়ে যাবে সঠিক আনসার ভাগীরথী। তারপরে বলা হয়েছে পুরুলিয়া, পুরুলিয়ার জন্য হয়ে যাবে আমাদের কংসাবতী। মেদিনীপুর যদি বলা হয় তাহলে মেদিনীপুরের ক্ষেত্রে হয়ে যাবে আমাদের কংসাবতী। ধূপগুড়ি যদি বলা হয় তাহলে ধূপগুড়ির জন্য হয়ে যাবে জলঢাকা নদীর তীরবর্তী অঞ্চলে ধূপগুড়ি শহরটি অবস্থিত। বনগাঁও শহর যদি কথা বলা হয়, বনগাঁও শহরটি হয়ে যাবে আমাদের ইছামতি নদীর তীরবর্তী অঞ্চলে বনগাঁও শহরটি অবস্থিত। এই টপিক থেকে আমাদের বিভিন্ন ধরনের পরীক্ষায় বহুবার কোয়েশ্চেন এসেছে। আপকামিং পরীক্ষাগুলো থেকে এই টপিক থেকে কোয়েশ্চেন আসার পসিবিলিটি অনেক বেশি রয়েছে। তোমরা শুরু থেকে শেষ পর্যন্ত ভিডিওটি দেখবে, স্কিপ না করার অনুরোধ রইল। ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই তোমরা ভিডিওটিকে লাইক করবে ও বন্ধুদের সঙ্গে শেয়ার করতে ভুলবে না। পরবর্তী পেজে আমরা দেখতে পাচ্ছি বসিরহাট। এই বসিরহাট শহরটি কোন নদীর তীরবর্তী অঞ্চলে অবস্থিত? না, এটার আনসার হয়ে যাবে আমাদের ইছামতি নদীর তীরবর্তী অঞ্চলে বসিরহাট শহরটি অবস্থিত। তিস্তা,
এই তিস্তা নদীর তীরবর্তী অঞ্চলে জলপাইগুড়ি ও কালিম্পং শহরটি অবস্থিত। অর্থাৎ কালিম্পং ও জলপাইগুড়ি এই দুটি শহরই কিন্তু আমাদের তিস্তা নদীর তীরবর্তী অঞ্চলে অবস্থিত। তারপরে আমরা দেখতে পাচ্ছি আলিপুরদুয়ার। আলিপুরদুয়ার আমাদের কালজানি নদীর তীরবর্তী অঞ্চলে অবস্থিত। এই আলিপুরদুয়ার কোন নদীর তীরবর্তী অঞ্চলে অবস্থিত কালজানি? এই কোয়েশ্চেনটি আমাদের WBCS প্রিলিমসে বহুবার এই কোয়েশ্চেনটি এসেছে। তার পরবর্তী পয়েন্ট আমাদের বলা হয়েছে বাঁকুড়া, বিখ্যাত একটি আমাদের পশ্চিমবঙ্গের স্টেট। বাঁকুড়া জেলাটি কোন নদীর তীরবর্তী অঞ্চলে অবস্থিত? না হয়ে যাবে এটার আনসার দ্বারকেশ্বর নদীর তীরবর্তী অঞ্চলে বাঁকুড়া জেলাটি অবস্থিত। তারপরে বলা হয়েছে বালুরঘাট। বালুরঘাটের ক্ষেত্রে আমরা সকলে জানি আত্রেই নদীর তীরবর্তী অঞ্চলে আমাদের বালুরঘাট অবস্থিত। তারপরে বলা হয়েছে কোচবিহার। কোচবিহার হয়ে যাবে আমাদের তোরসা রিভার। কোচবিহার যদি বলা হয় তাহলে এই ক্ষেত্রে আমাদের হয়ে যাবে তোরসা রিভার। কৃষ্ণনগর, কৃষ্ণনগরের ক্ষেত্রে হয়ে যাবে আমাদের জলঙ্গি রিভার। কৃষ্ণনগর যদি বলা হয় তাহলে সেই ক্ষেত্রে আমাদের হয়ে যাবে জলঙ্গি রিভার। বোলপুর, বীরভূমের একটি বিখ্যাত জায়গা বোলপুর। তোমরা জানো বোলপুরে পৌষ মেলা খুব উল্লেখযোগ্য একটি মেলার মধ্যে একটি বোলপুরের পৌষ মেলা। এই বোলপুরে আমাদের শান্তিনিকেতন বিশ্বভারতী বিশ্ববিদ্যালয় রয়েছে, যেটি আমাদের পশ্চিমবঙ্গের একমাত্র কেন্দ্রীয় সরকার চালিত বিশ্ববিদ্যালয়। এই বোলপুর শহরটি কোন নদীর তীরবর্তী অঞ্চলে অবস্থিত? না এটা আনসার হয়ে যাবে আমাদের কোপাই রিভার। কোপাই রিভার তীরবর্তী অঞ্চলে আমাদের বোলপুর শহরটি অবস্থিত। তারপরে বলা হয়েছে সিউড়ি, এটিও বীরভূম জেলাতে অবস্থিত। বীরভূমের সদর শহর হয়ে যাবে সিউড়ি। এই সিউড়ি শহরটি আমাদের ময়ূরাক্ষী রিভারের তীরবর্তী অঞ্চলে অবস্থিত। এই ময়ূরাক্ষী রিভারের পরে একটি বিখ্যাত ব্রিজ রয়েছে, সেই ব্রিজটার নাম হচ্ছে তিলপাড়া ব্যারেজ। তিলপাড়া ব্যারেজ ইম্পর্টেন্ট পয়েন্ট। এই তিলপাড়া ব্যারেজ কোন নদীর তীরবর্তী অঞ্চলে অবস্থিত? ময়ূরাক্ষী রিভার। এই কোয়েশ্চেনটিও কিন্তু WBCS প্রিলিমসে এসেছে এই কোয়েশ্চেনটি। নেক্সট স্লাইডে আমরা দেখতে পাচ্ছি রূপনারায়ণ। এই রূপনারায়ণ তীরবর্তী কোন শহরের তীরবর্তী অঞ্চলে অবস্থিত? নদীটির কোলাঘাট এই শহরটি রূপনারায়ণ নদীর তীরবর্তী অঞ্চলে অবস্থিত। তার পরবর্তী পয়েন্টে বলা হয়েছে চন্দননগর। চন্দননগর হয়ে আমাদের ভাগীরথী হুগলি নদীর তীরবর্তী অঞ্চলে অবস্থিত। নেক্সট পয়েন্টে বলা হয়েছে তমলুক। তমলুক হয়ে যাবে আমাদের রূপনারায়ণ নদীর তীরবর্তী অঞ্চলে অবস্থিত। সাঁইথিয়া, এই সাঁইথিয়া শহরটি আমাদের ময়ূরাক্ষী রিভার তীরবর্তী অঞ্চলে অবস্থিত। নেক্সট পয়েন্টে বলা হয়েছে শ্রীরামপুর। এই শ্রীরামপুর শহরটি হয়ে যাবে আমাদের ভাগীরথী নদীর তীরবর্তী অঞ্চলে অবস্থিত। তো এই টপিকগুলি কিন্তু খুব ইম্পর্টেন্ট আমাদের যে কোনো সরকারি চাকরি পরীক্ষার জন্য, বিশেষত WBP, KP, PSCর যে বিভিন্ন ধরনের পরীক্ষাগুলো হয় সেই সমস্ত পরীক্ষাগুলোতে এই টপিক থেকে কিন্তু কোয়েশ্চেন প্রত্যেক বছরের প্রত্যেকটা পরীক্ষাতে থাকে। তো অবশ্যই তোমরা এই ভিডিওটিকে ভালো করে দেখবে এবং খাতাতে নোট ডাউন করে নেবে। তাহলে কি হবে না, তোমরা যখন রিভিশন করবে এই টপিকগুলো তোমাদের অনেক হেল্প করবে এগুলো। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই তোমরা ভিডিওটিকে লাইক করতে ভুলবে না ও বন্ধুদের সঙ্গে শেয়ার করবে। চ্যানেলে নতুন হলে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবে। পরবর্তী পেজে আমরা দেখতে পাচ্ছি নবদ্বীপ। নবদ্বীপ হয়ে যাবে আমাদের ভাগীরথী রিভার। তারপরে বলা হয়েছে বহরমপুর, মুর্শিদাবাদের একটি বিখ্যাত জায়গা বহরমপুর। এই বহরমপুর এটা হয়ে যাবে আমাদের ভাগীরথী রিভার। চন্দননগর, ভাগীরথী হুগলি। সরি, এই দুটো একটা পয়েন্ট আমাদের কিন্তু রিপিট হয়ে গিয়েছে। চলো অসুবিধা নেই, এগুলো আমাদের সঙ্গে সঙ্গে রিভিশনও হয়ে যাচ্ছে। ঘাটাল, এই ঘাটাল কোন নদীর তীরবর্তী অঞ্চলে অবস্থিত? না শিলাবতী। তারপরে বলা হয়েছে ব্যারাকপুর। ব্যারাকপুর হয়ে যাবে আমাদের হুগলি নদীর তীরবর্তী শহরের অঞ্চলে কিন্তু অবস্থিত। তার পরবর্তী পয়েন্ট আমাদের লাভপুর বলা হয়েছে। লাভপুর কিন্তু বীরভূমের একটি বিখ্যাত জায়গা। এটি মূলত বক্রেশ্বর ও কোপাই নদীর তীরবর্তী অঞ্চলে অবস্থিত। বক্রেশ্বর ও কোপাই নদীর তীরবর্তী অঞ্চলে আমাদের বীরভূম জেলার একটি বিখ্যাত জায়গা লাভপুর কিন্তু অবস্থিত। পলাশী, পলাশী এটা হয়ে যাবে আমাদের ভাগীরথী রিভার। নেক্সট বলা হয়েছে কেন্দুলি। কেন্দুলি হয়ে যাবে আমাদের অজয় নদীর তীরবর্তী অঞ্চলে অবস্থিত। তারাপীঠ একটি বিখ্যাত তীর্থস্থান। বিখ্যাত তীর্থস্থান এটি আমাদের বীরভূম জেলার রামপুরহাট অঞ্চলের কাছাকাছি কিন্তু অবস্থিত। এই তারাপীঠ এটি দ্বারকা নদীর তীরবর্তী অঞ্চলে কিন্তু অবস্থিত। ইম্পর্টেন্ট পয়েন্ট আমাদের। পরবর্তী আমাদের বলা হয়েছে বাঁকুড়া। এই বাঁকুড়ার ক্ষেত্রে আমাদের হয়ে যাবে গন্ধেশ্বরী ও ধলকেশ্বর নদীর তীরবর্তী অঞ্চলে কিন্তু বাঁকুড়া শহরটি অবস্থিত। তো আমাদের মূলত
পশ্চিমবঙ্গের যে সমস্ত রিভারগুলো ডিসকাশন করেছি অলমোস্ট অল ইম্পর্টেন্ট আমাদের সিটিসগুলোকে কমপ্লিট করে নিয়েছি এই ভিডিওর মাধ্যমে। এই সমস্ত পয়েন্টগুলো যদি তোমরা একটু ভালোভাবে নোট ডাউন করে নাও এবং রিভিশন করো, তাহলে এর বাইরে আশা করছি আর কোনো কোয়েশ্চেন হবে না। তো এই যে সমস্ত কোয়েশ্চেনগুলো আমরা ডিসকাশন করলাম, এই কোয়েশ্চেনগুলোর ওপর বেস করে আমরা যে সমস্ত কোয়েশ্চেনগুলো বিভিন্ন ধরনের পরীক্ষায় এসেছে সেই সমস্ত কোয়েশ্চেনগুলোকে আমরা ডিসকাশন করব। দেখতে পাচ্ছ তোমরা সকলে আমাদের গুরুত্বপূর্ণ প্রশ্ন উত্তর এমসিকিউ আকারে রয়েছে আমাদের এখানে। যে টপিকটা কভার করছে এই এমসিকিউগুলোর মধ্যে সেগুলো হচ্ছে আমাদের পশ্চিমবঙ্গের উল্লেখযোগ্য নদীসমূহ ও তার তীরবর্তী শহর। এই ধরনের ভিডিওগুলি আমাদের সব ধরনের চাকরি পরীক্ষার জন্য কিন্তু ইউজফুল হয়ে থাকবে। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই তোমরা লাইক করবে এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে। তো আমাদের প্রথম কোয়েশ্চেন নাম্বার 1 আমরা দেখতে পাচ্ছি স্ক্রিনে। 1 নম্বর প্রশ্ন বলা আছে, ইংরেজবাজার শহর কোন নদীর তীরে অবস্থিত? ইংরেজবাজার শহর কোন নদীর তীরে অবস্থিত? এই ইংরেজবাজার মালদা জেলার একটি বিখ্যাত জায়গা ইংরেজবাজার। এই ইংরেজবাজার শহরটি কোন নদীর তীরবর্তী অঞ্চলে অবস্থিত? অপশন এতে দেওয়া রয়েছে দামোদর, মহানন্দা, ময়ূরাক্ষী, আর অপশন ডিতে দেওয়া রয়েছে অজয় নদী। তো এই চারটা অপশনের মধ্যে আমাদের সঠিক আনসার হয়ে যাবে 1 নম্বর প্রশ্নের জন্য অপশন বি মহানন্দা রিভার। অপশন বি মহানন্দা রিভার হয়ে যাবে এই প্রশ্নের সঠিক উত্তর। 2 নম্বর কোয়েশ্চেন নাম্বার 2 আমাদের বলা আছে 2 নম্বর প্রশ্নতে। 2 নম্বর কোয়েশ্চেন কি বলছে না, রানীগঞ্জ কোন নদীর তীরে অবস্থিত? এই যে রানীগঞ্জ শহরটি আমাদের কোন নদীর তীরবর্তী অঞ্চলে অবস্থিত? এই রানীগঞ্জ শহরটি আমাদের বর্ধমান জেলায় রয়েছে। তো এই ক্ষেত্রে আমাদের 4টি অপশন দেওয়া রয়েছে, দামোদর নদী, মহানন্দা নদী, ময়ূরাক্ষী, রূপনারায়ণ। তো এই 4টা অপশনের মধ্যে সঠিক আনসার হবে আমাদের অপশন নাম্বার এ, দামোদর নদীর তীরবর্তী অঞ্চলে আমাদের রানীগঞ্জ শহরটি কিন্তু অবস্থিত। নেক্সট কোয়েশ্চেন নাম্বার 3। 3 নম্বর প্রশ্নতে আমাদের বলা হয়েছে হাওড়া শহরটি কোন নদীর তীরবর্তী অঞ্চলে অবস্থিত? হাওড়া শহরটি কোন নদীর তীরবর্তী অঞ্চলে অবস্থিত? অপশন এতে দেওয়া রয়েছে জলঙ্গি, অপশন বিতে দেওয়া রয়েছে অজয়, অপশন সিতে দেওয়া রয়েছে হুগলি, আর অপশন ডিতে দেওয়া রয়েছে দামোদর। তো এই হাওড়া শহরটি হুগলি নদীর তীরবর্তী অঞ্চলে কিন্তু অবস্থিত। তাহলে এই প্রশ্নের সঠিক আনসার হয়ে যাবে আমাদের অপশন নাম্বার সি। অপশন নাম্বার সি হয়ে যাবে এই প্রশ্নের সঠিক উত্তর। নেক্সট কোয়েশ্চেন নাম্বার 4, বোলপুর। এই বোলপুর শহরটি একটা খুব উল্লেখযোগ্য শহর। এই বোলপুর শহরটি আমাদের বীরভূম জেলাতে রয়েছে, একটু আগে আমরা এটা ডিসকাশন করেছি। তো এই বোলপুর শহরটি কোন নদীর তীরবর্তী অঞ্চলে অবস্থিত? অপশন দেওয়া রয়েছে কোপাই রিভার, তিস্তা রিভার, হুগলি রিভার, অপশন ডিতে দেওয়া রয়েছে ভাগীরথী রিভার। তো এই 4টা অপশনের মধ্যে সঠিক আনসার হয়ে যাবে আমাদের অপশন নাম্বার এ। অপশন নাম্বার এ কোপাই রিভার হয়ে যাবে এই প্রশ্নের উত্তর সঠিক। নেক্সট পরবর্তী কোয়েশ্চেনে আমাদের বলা হয়েছে যে কাটোয়া শহরটি কোন নদীর তীরবর্তী অঞ্চলে অবস্থিত? কোন নদীর তীরবর্তী অঞ্চলে অবস্থিত কাটোয়া? এটি আমাদের বর্ধমান জেলায় রয়েছে। অপশন রয়েছে ভাগীরথী ও অজয়, অপশন বিতে রয়েছে তিস্তা ও করলা রিভার, আর অপশন সিতে রয়েছে মহানন্দা রিভার, অপশন ডিতে রয়েছে দামোদর রিভার। তো এই 4টা অপশনের মধ্যে সঠিক আনসার হয়ে যাবে আমাদের অপশন নাম্বার এ, ভাগীরথী ও অজয় নদীর তীরবর্তী অঞ্চলে আমাদের কাটোয়া শহরটি অবস্থিত। ভাগীরথী ও অজয় নদীর তীরবর্তী অঞ্চলে আমাদের কাটোয়া শহরটি অবস্থিত। নেক্সট কোয়েশ্চেন নাম্বার 6। 6 নম্বর কোয়েশ্চেন আমাদের বলা হয়েছে দুর্গাপুর। এই দুর্গাপুর শহরটি কোন নদীর তীরবর্তী অঞ্চলে অবস্থিত? দুর্গাপুর শহরটি হয়ে যাবে আমাদের দামোদর রিভার। অপশন নাম্বার সি, দামোদর রিভার তীরবর্তী অঞ্চলে আমাদের দুর্গাপুর শহরটি অবস্থিত। পরবর্তী কোয়েশ্চেন নাম্বার 7। 7 নম্বর প্রশ্নতে আমাদের বলা হয়েছে কোচবিহার কোন নদীর তীরে অবস্থিত? কোচবিহার জেলাটি কোন নদীর তীরবর্তী অঞ্চলে অবস্থিত? অপশন রয়েছে তিস্তা রিভার, মহানন্দা রিভার, কাল্যাণী রিভার, তোরসা রিভার। তো এই আমাদের 7 নম্বর প্রশ্ন। এই 7 নম্বর প্রশ্নের জন্য আমাদের সঠিক আনসার হয়ে যাবে অপশন নাম্বার ডি, তোরসা রিভার। অপশন নাম্বার ডি, তোরসা রিভার হয়ে যাবে এই প্রশ্নের সঠিক আনসার। পরবর্তী কোয়েশ্চেন নাম্বার 8। 8 নম্বরের প্রশ্নতে আমাদের বলা হয়েছে আলিপুরদুয়ার কোন নদীর তীরবর্তী অঞ্চলে অবস্থিত? অপশনে দেওয়া রয়েছে ভাগীরথী রিভার, অপশন বিতে দেওয়া রয়েছে দামোদর রিভার, অপশন সিতে দেওয়া রয়েছে কাল্যাণী রিভার, অপশন ডিতে দেওয়া আছে তোরসা রিভার। তো আলিপুরদুয়ার এই শহরটি বা এই জেলাটি আমাদের অপশন সি কালজানি নদীর তীরবর্তী অঞ্চলে অবস্থিত। কালজানি নদীর তীরবর্তী অঞ্চলে অবস্থিত, অর্থাৎ অপশন সি ইজ দ্য রাইট আনসার। অপশন সি ইজ দ্য রাইট আনসার। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই তোমরা ভিডিওটিকে লাইক করবে এবং বন্ধুদের সঙ্গে শেয়ার করবে। 9 নম্বর কোয়েশ্চেন আমাদের দেওয়া আছে শিলিগুড়ি কোন নদীর তীরে অবস্থিত? এই কোয়েশ্চেনটি আমাদের WBCS প্রিলিমসে আসা কোয়েশ্চেন। অপশন দেওয়া রয়েছে তিস্তা ও করলা রিভার, মহানন্দা ও বালাসন রিভার, অপশন সিতে দেওয়া রয়েছে ভাগীরথী ও অজয় রিভার, অপশন ডিতে দেওয়া আছে গান্ধীশ্বরী রিভার ও ধলকিশোর রিভারের সম্বন্ধ স্থলে।
তো শিলিগুড়ি শহর এটা হয়ে যাবে আমাদের অপশন নাম্বার বি, মহানন্দা ও বলাসন। মহানন্দা ও বলাসন রিভারের তীরবর্তী অঞ্চলে আমাদের শিলিগুড়ি শহরটি অবস্থিত। নেক্সট কোয়েশ্চেন নাম্বার 10, 10 নম্বর কোয়েশ্চেন রয়েছে আমাদের, জলপাইগুড়ি শহর কোন নদীর তীরবর্তী অঞ্চলে অবস্থিত? তিস্তা ও করলা রিভার, মহানন্দা ও বালাসন রিভার, কালজানি রিভার, অপশন ডিতে দেওয়া আছে তোরসা রিভার। তো 10 নম্বর প্রশ্নের জন্য আমাদের সঠিক আনসার হয়ে যাবে অপশন নাম্বার এ, তিস্তা ও করলা রিভারের তীরবর্তী অঞ্চলে জলপাইগুড়ি শহরটি অবস্থিত। এটি তোমাদের হোমওয়ার্ক হিসেবে আমাদের রাখা হয়েছে। আজকের এই ভিডিওতে আমরা মূলত যে টপিকটা আমরা ডিসকাশন করেছি থিওরি ক্লাসটি, অর্থাৎ পশ্চিমবঙ্গের যে বিভিন্ন উল্লেখযোগ্য নদী রয়েছে সেই নদীর তীরবর্তী শহরগুলো নিয়ে আমরা ডিসকাশন করেছি, এবং এই টপিকের ওপর বেস করে বিভিন্ন ধরনের পরীক্ষায় যে এমসিকিউ কোয়েশ্চেনগুলো এসেছে সেগুলো আমরা অলরেডি ডিসকাশন করে ফেলেছি। তো আমাদের এর জন্য একটি হোমওয়ার্ক কোয়েশ্চেন রেখেছি, সেটি হচ্ছে কোলাঘাট শহরটি কোন নদীর তীরবর্তী অঞ্চলে অবস্থিত? অপশন এতে দেওয়া আছে ময়ূরাক্ষী রিভার, অপশন বিতে দেওয়া আছে রূপনারায়ণ রিভার, অপশন সিতে দেওয়া আছে মহানন্দা রিভার, অপশন ডিতে দেওয়া আছে অজয় রিভার। তো এই চারটা অপশনের মধ্যে সঠিক আনসারটি অবশ্যই তোমরা কমেন্ট করে জানাবে। এটি তোমাদের হোমওয়ার্ক হিসেবে রেখেছি। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই তোমরা লাইক করবে এবং বন্ধুদের সঙ্গে শেয়ার করবে। চ্যানেলে নতুন হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবে না। এই চ্যানেলে আমরা নিয়মিত প্রত্যেক দিন প্রত্যেকটা সাবজেক্টের জন্য থিওরি ক্লাস এবং তার সাথে সাথে এমসিকিউ ও বিভিন্ন ধরনের পরীক্ষায় যেগুলো এসেছে সেই সমস্ত কোয়েশ্চেনগুলোও কিন্তু ডিসকাশন করছি। তো আজকের ভিডিওটা এতটাই। তোমাদের সকলকে অসংখ্য ধন্যবাদ ভিডিওর সঙ্গে জুড়ে থাকার জন্য। আবার দেখা হচ্ছে আমাদের পরবর্তী ক্লাসে।